মামাতো বোন যখন বেড়াতে আসে, যে 2 দিন থাকে ওই 2 দিনে যা ঘটায়, কুফা লাগায় তারপরে যায়। দরজা খুলে দেখে যে 2 দিন হয় নাই গেছে, আবার চলে আসছে। আবার দরজার সামনে ব্যাগটা রেখে ভিতরে চলে গেছে। সাদার মনে কাদা নাই, তাই ব্যাগটা নিয়ে পৌঁছায় দিলাম যে হাজার হোক মামাতো বোন। তো ব্যাগটা ওর রুমে দিয়ে এসে আমি যাব একটু ওয়াশরুমে। ফোনটা টেবিলের উপর রেখে সোজা চলে গেছি ওয়াশরুমে। এর মধ্যে আমার গার্লফ্রেন্ড ফোন দিছে রিংটোনের আওয়াজ শুনে পাশের রুম থেকে বের হয়ে এসছে। এসছে কথা নাই বার্তা নাই, ডিরেক্ট গিয়ে আমার ফোন রিসিভ করছে। রিসিভ করার পরে যখন দেখে যে মেয়ে মানুষের কণ্ঠ, বলে আপনি এই নাম্বারে ফোন দিয়েছেন কেন? আমি ওর বউ, এই নাম্বারে আর কখনো ফোন দিবেন না, ফোন রাখেন। এই বলে এই ফোনটা রেখে আবার রুমে চলে গেছে। আমি আর বিষয়টা জানি না। আমি ওয়াশরুম থেকে বের হয়ে এসে সোজা ফোনটা হাতে নিছি। হাতে নিয়ে দেখতেছি যে আমার নাম্বারে কল এসেছিল, আবার 2 মিনিট কথাও হয়েছে। গার্লফ্রেন্ড ফোন দিছিল, রিসিভ করলো কে? বিষয়টা ক্লিয়ার হওয়ার জন্য ফোন ব্যাক করলাম। বলে তোর সাথে ব্রেকআপ, আর কখনো আমার সাথে যোগাযোগ করবে না, বউ রেখে আমার সাথে কথা বলো। বললাম বউ মানে? বললাম তুমি বিষয়টা ভুল বুঝতেছো, আমার বউ না, আমার মামা তো বোন, ও দুষ্টুমি করে হয়তো তোমাকে বলছে। আমি এসব বিশ্বাস করি না। বললাম সামনাসামনি দেখা করে আমি বিষয়টাকে ক্লিয়ার করতেছি, ঠিক আছে? বলে ঠিক আছে, 4টার সময় আজকে বিকাল 4টায় তুমি আমার সাথে দেখা করবা। বললাম ঠিক আছে। এই বলে বিকেলবেলা রেডি হয়ে আমি যাব গার্লফ্রেন্ডের সাথে দেখা করার জন্য। তো আমি রেডি হয়ে বের হব, এর মধ্যে আবার কি করছে, আমার বাইকের হাওয়া ছেড়ে দিছে। ও জানে যে বিকালবেলা আমি বাইক নিয়ে বের হই। তো আমি আর জানি না যে আমার বাইকের হাওয়া ছেড়ে রেখে দিছে। তো আমি বাইক নিয়ে বের হতে যাব, বাইকের উপর বসছি, পিছন দিকে ঠেলি, দেখি যায় না। ফিল করতে পারলাম গাড়ি অনেক ভারী হয়ে গেছে। ভারী হয়ে গেল কেন? বাইক থেকে নেমে বিষয়টা চেক করার জন্য সামনে গেলাম যে ডিক্সে তালা মারা আছে নাকি। যা দেখতেছি যে আমার সামনের চাকার হাওয়া নাই, মানে হাওয়া ছেড়ে দিয়ে রাখছে। কেমনটা লাগে? 4টার সময় গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে হবে, কি করবো এখন? এদিকে শুধু আমার হাওয়া পাংচার হয় নাই, সরি, আমার বাইকের হাওয়া পাংচার হয় নাই, আমার পেস্টিস সহ আমার রিলেশনশিপও পাংচার করে ফেলছে। ঠেলতেও গ্যারেজের দিকে গেলাম যে তাড়াতাড়ি বাইকটা হাওয়া দিয়ে আমি যাব গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে। এর মধ্যে গার্লফ্রেন্ডের মেসেজ, বুঝছি বউ আর আজ দেখা করতে দিতেছে না, 4টা পার হয়ে গেছে, ব্রেকআপ, এই বলে ব্লক মেরে দিছে। কি করবো এখন? হোয়াট এভার, ব্রেকআপের শিক্ষা মেকআপ দিয়ে তুলবো আমি। যাই হোক, এরপর আমি গাড়িটা ঘুরাইলাম যে তাড়াতাড়ি আগে বাসায় যাই, এটার একটা ব্যবস্থা করতে হবে, উচিত শিক্ষা দিব আজকে। আমার ব্রেকআপকে প্যাচ আপ ওই করাইতে পারবে, কাটা দিয়ে কাটা তুলতে হবে। এই জন্য বাসায় এসে ওর যে মেকআপ টেকআপ ছিল, দামি দামি পছন্দের মেকআপ, সেগুলো নিয়ে নিছি, নিয়ে ওর মধ্যে একটা চিরকুট বসাই দিছি। যদি তুমি তোমার মেকআপ ফিরে পেতে চাও, তাহলে আমার গার্লফ্রেন্ডকে ফোন দাও, নাম্বার দিয়ে দিলাম, দিয়ে সত্যি কথা বলো। তো প্রথম কাজ শেষ, এখন ওকে বাসা থেকে খেদাইতে হবে। তো হঠাৎ করে রুমে ঢুকে বললাম যে মামা হঠাৎ করে চোখে দেখতেছে না, আমাকে ফোন দিয়েছিল, তাড়াতাড়ি তোকে বাসায় যাইতে বললো, যা যা বাসায় যা, আমি তোকে আগে দিয়ে আসতেছি। কই ব্যাগ, কই তোর? এই তো ব্যাগ, চল তাড়াতাড়ি যা। মামার জানো চোখে কি হয়েছে? কি? ওকে আর কিছু বলার সুযোগ দিই নাই, সোজা বাড়ির বাইরে নিয়ে গেছি। বাড়ির বাইরে নিয়ে গিয়ে গেটের বাইরে ব্যাগ ট্যাগ রাখছি যে যা, সামনে গিয়ে একটা রিক্সা পাবি, তুই যা। আমি বসে বসে ওয়েট করতেছিলাম যে কখন গার্লফ্রেন্ড আমাকে ফোন দিয়ে বলবে যে সরি বাবু।